নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো থোড় বাটা করে। তাহলে চলো দেখাই। দেখো, একটা থোড় নিয়েছি। প্রথমে আমি থোড়টাকে কেটে নিচ্ছি। উপরের অংশটা ছেলে নিচ্ছি। থোড়ের আঁশগুলি ফেলে দেবো এইভাবে। ভাড়ালিটা এইভাবে কেটে নিচ্ছি। এখন জলে চুবিয়ে দেবো, নাহলে লাল হয়ে যাবে। ভাড়ালিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দেবো। এখন প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। ভাড়ালিটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ছেঁকে নিচ্ছি। দেখো দেখো কালো জল বেরিয়েছে। এই জলটা ফেলে দেব। এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি। এখন বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিয়েছি। এখন মিক্সারে বেটে নেব। সব মশলা বেটে নিয়েছি। এখন থোড়গুলিও বেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। থোড়টা বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। থোড়টা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি। একটু ঘন হয়ে গেছে। এখন নারকেল কুড়িয়ে রেখেছি। এখন এটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো কড়াই দিয়ে ছেড়ে যাচ্ছে। বাটাটা হয়ে গেছে।
এখন নামিয়ে নেব। এখন একটু উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। এখন নামিয়ে নিচ্ছি। থোর বাটাটা হয়ে গেছে। তোমাদের যদি থোর বাটার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।